হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমি এটা কি বানাচ্ছি দেখে নাও। বেশ কিছুদিন ধরে তোমাদেরকে কাজের ভিডিও দিতে পারিনি, তো আজকে নিয়ে চলে এসেছি এই সুন্দর কিউট একটা গোলাপ ফুলের ব্যাগ। এটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে ভাইরাল গোলাপ ফুলের ব্যাগ। তো অনেক দিন আগের পার্টগুলো আমি রেডি করে রেখেছিলাম, সময়ের অভাবে এটাকে আমি সম্পূর্ণ করতে পারিনি। তো আজকে বসে গেছি এটা করতে। দেখো এই যে জয়েন্টটা আমি কিভাবে করছি, দুটো পার্ট একসঙ্গে নিয়ে এক দিক থেকে একটা নিব আর এক দিক থেকে আরেকটা, মানে সামনের দিক থেকে নিয়েছি আমি সামনের একটা ঘর, মানে সামনের একটা ঘর নিয়েছি। আমাদের তো দুটো করে থাকে, সেখান থেকে দেখো আমি একটা নিয়ে নিচ্ছি। দুটো সুতা কিন্তু একসঙ্গে তুলবো না, একটা সুতা তুলবো। আর এই সাইড থেকে আবার একটা সুতো তুলবো পিছন দিকেরটা, মানে একটা সাইড আমি সামনের দিকের একটা সুতা তুলবো আর একটা সাইড আমি পিছন দিকে থেকে একটা সুতা তুলবো। তুলে ওখান থেকে দেখো একটা লং আমি টেনে বের করে নিয়ে আসলাম, মানে লুপ বলো লং বলো যাই বলো, টেনে বের করে নিয়ে আসলাম। ওই যে দেখো, ভালো করে হাতের দিকে লক্ষ্য করো, তারপরে বুঝতে পারবে। টেনে বের করে নিয়ে এসে এটাকে আমি মানে কি বলো তো, সিঙ্গেল স্টিচও বলতে পারো বা ডবল স্টিচও বলতে পারো, মানে একবার দিয়ে দুটো বের করে পরে আবার দিয়ে দিচ্ছি। তাতে কি হচ্ছে, জায়গাটা একদম ভর্তি হয়ে যাচ্ছে আর সুন্দর একটা বেনুনির মতো পড়ছে। দেখো শর্টকাটে এটুকু তোমাদেরকে বোঝালাম, কেননা ক্যামেরাটা মানে মোবাইলের ক্যামেরাটা অত ভালো করে রাখতে পারছিলাম না যে অনেক ভালো করে দেখাবো। যাই হোক, তোমরা যদি এখান থেকে জোড়াটা দেওয়া বুঝতে না পারো আর এই গোলাপ ফুলের মানে ব্যাগ নিয়ে যদি তোমরা বানাতে চাও বা টিউটোরিয়াল চাও, আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদেরকে সেই টিউটোরিয়ালে ফুলফিল মানে পুরোটা বুঝিয়ে দেবো, কেমন করে কি করতে হবে, একদম প্রথম থেকে শেষ অবধি পাই টু পাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আজকে এটুকু দেখে যেটুকু বোঝার বুঝে নাও, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। দেখো ভুল হলে সেটাও বলে যাবে, এই কাজটা দেখে যদি কারো মনে হয় যে আমার এখানে ভুল হয়েছে সেটাও বলে যাবে। ভুল করলেই তো শেখা যায়, আর তোমরা ধরিয়ে দিলেই তো শিখতে পারবো, যে নিজের ভুল নিজে কখনো বোঝা যায় না। ঠিক আছে, তো কমেন্ট কিন্তু অবশ্যই করবো। হাতের কাজ বলতে অনেকটা সময় আর ধৈর্য নিয়ে করতে হয়, সেটা তোমরা জানো। তো এখানে খাওয়ার আগে মানে রুমে বসে আমি করছিলাম। এবারে মেলায় যাওয়ার পালা, মানে চলে এসেছে, সময় হয়ে গেছে। এবার দেখো মেলায় যাব, সেজন্য গুছিয়ে নিচ্ছি। এটা আমি নিয়ে যাব, ওখানে গিয়ে একটু বসে বসে কাজ করব যতটা পারি। আর আজকে একটু জামা কাপড় কেচে দিয়েছিলাম, কদিন পরতে পরতে নোংরা হয়ে গেছে। এক প্যাকেট সার্ফ নিয়ে এসেছিলাম, কয়েকটা শুকিয়েছে আর কয়েকটা শুকায়নি। তাই আমি দেখো এভাবে বালিশের উপরে রেখে চলে যাচ্ছি। এই যে ব্যাগ নিয়ে আমি রেডি চলে এলাম এবারে মেলায়। বেশ অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এলাম, এসে আবার বসে গেছি। এটা যে বাকি কাজগুলো আছে সেটা যদি আজকে কমপ্লিট